আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে ফ্রাইডে ব্লগ, তো এটা স্পেশাল হবে, সবাই পুরোটা দেখবেন। তো আজকে রান্না করা হবে বিরিয়ানি এবং মুরগির মাংসের কোরমা। তো এই জন্য মাংসগুলো ধুয়ে নিলাম, এখন পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, যা যা কাটা প্রয়োজন আর কি। তো বিরিয়ানিতে আলু দিব এবং মটরশুঁটি দিব। এখন বিরিয়ানিটার মাংসটা রান্না করে নিব প্রথমে, এই জন্য মাংসটা মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ মরিচ, গরু মাংসের মধ্যে এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, তারপর হলো জিরা বাটা, এখানে একটু বাদাম বাটা দিয়ে দিলাম। এখন লবণ, তেল, এগুলো সব কিছু দিয়ে মাংসটা মাখিয়ে নেব। মাখিয়ে একবারে বসাই দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো গরুর মাংসটা মাখিয়ে নিলাম। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো আগে আলুগুলো ভেজে নেব। বিরিয়ানিতে কিন্তু আলু খুবই ভালো লাগে। আপনাদের কার কার বিরিয়ানিতে আলু ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, সেই জন্য আলুগুলোর মধ্যে হালকা একটু হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। এখন আরেকটু তেল দিয়ে এখানে আমি মাখানো মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নিব। গাইস, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন কমেন্ট করে, এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট দেখলে আরও বেশি ভালো লাগে, ভিডিও আরও বেশি মেক করতে ইচ্ছা করে। যখন দেখি আপনারা কেউ কমেন্ট লাইক করেন না, তো তখন আর এনার্জি থাকে না। তো এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিলে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এখন আমি পানি দিয়ে দিব। তো পানি দিয়ে এখন ঢেকে দিলাম। এ পর্যায়ে এখানে একটা বিয়ের কার্ড দিয়ে গেছিল আর কি, নেক্সট ফ্রাইডেতে বিয়ে, এই জন্য আমি এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন চিকেন কোরমার জন্য সেম মশলাগুলো দিয়ে আমি আবার চিকেনটা মাখিয়ে নিচ্ছি। আজকে সব মাংসগুলো মাখিয়ে রান্না করা হবে। তো চিকেনটা মাখিয়ে নিলাম এখানে। এদিকে আমার গরু মাংসটা প্রায় হয়ে গেছে। তো এখানে একটু লবণ চেক করে দেখতেছিল। এখন মাংসটা ঢেলে নিব। দেখতে পাচ্ছেন মাংসটা একদম খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এবং এখন আমি চিকেন কোরমার জন্য তেল দিয়ে দিলাম। এখন এখানে মাখিয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। মানে মাখিয়ে রান্না করলে অত ঝামেলা হয় না, শর্টকাটে ইজিলি হয়ে যায়, আর টেস্টটাও খুব ভালো আসে। এখানে আমি গুঁড়ো দুধ গুলিয়ে তারপর দিয়ে দিলাম। তো কোরমার মধ্যে তো অবশ্যই দুধটা দিতেই হবে। তো এই দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। তো কোরমা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই জন্য একটু চিনি দিলাম। আর শেষ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু পেঁয়াজ পেস্টটা করে নিচ্ছি। বিরিয়ানিতে দেওয়ার জন্য পেঁয়াজ পেস্টটা আগে থেকে করে নিলাম। আর সেই তেলের মধ্যে আমি এখন চালটা ভেজে নিচ্ছি। চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন বিরিয়ানির জন্য পানি
বসিয়ে দিয়েছি এবং সেখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। আর পানিটা বলক ওঠার সাথে সাথে আমি চালগুলো ঢেলে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের মনে হয়েছিল পানি হয়তো কম হয়েছে, এই জন্য দুধ দিয়ে দিলাম। দুধ আমি আগেই জাল করে রেখেছিলাম, সেই দুধটাই এখন দিয়ে দিচ্ছি। এখন কিছুটা কাঁচামরিচ এবং কিশমিশ দিয়ে দিলাম। এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এর উপরে গার্নিশিংয়ের জন্য আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এখন খেয়ে নিচ্ছে আর কি, এখানে আমার আব্বু আর আম্মু খেয়ে নিচ্ছে। রান্নাগুলো কিন্তু সব আম্মুই করেছে, আমি জাস্ট ভয়েস দিচ্ছি এখন। এখানে আব্বুকে খাবার বেড়ে দিচ্ছে, বিরিয়ানি আর চিকেন কোরমা। খাবারগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল গাইস। তো আজকে শুক্রবার স্পেশাল এই রান্নাগুলো করা হয়েছে। প্রতি শুক্রবারই করা হয়, কিছু না কিছু স্পেশাল করাই হয়। আর আজকে তো শবে বরাত। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।